সবাইকে আজকে একটা নতুন ভিডিও এনেছি। সেই ভিডিওটাতে আমি দেখাবো আমার জোজোকে কিভাবে তেল মাখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো তেলটা মাখানোর একটা জিনিস বলছে, ছোট্ট টিপস। সেটা হচ্ছে যখন তোমরা তোমাদের পেটসকে যদি অয়েলিং করো, সেখানে ওদের যে হেয়ারটা হয় সেটা তো ভালো থাকবেই এবং শাইনও থাকবে, তোমরা সেটা দেখতেই পাবে। আর একটা জিনিস, তেলটা কি হবে সেটা বলে দিচ্ছি। যদি সেই তেলটা ইউজ করো তাহলে যেটা হবে, দাঁড়াটা চশমাটা খুলে নিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওদের গায়ে যে ছোট ছোট পোকাগুলো হয় বাইরে ঘুরতে বেরোলে পরে বা যাই বলো, সেই পোকাগুলো হবে না, মানে টিক্স হবে না। অনেককে দেখি বলে যে আমার পেটসের গায়ের মধ্যে প্রচুর টিক্স, তারপরে যে ইঁদুলি হয় সেগুলো। তো আমার দেখো পেটস আছে একটা, এই যে শুয়ে আছে এখন। আসলে ও বাইরে ঘুরতে গেছিলো। মোটামুটি আমরা রেগুলারই বাইরে ঘুরতে যাই। আমি বাড়ি ফিরে অফিস থেকে বাড়ি এসে ওকে রেগুলার ঘুরতে নিয়ে যাই। তো আরও আমার রাস্তাতে আরও স্ট্রিট ডগও আছে, মোটামুটি 11টার মতন। তো ওদেরকে খেতে দিই ওই টাইমে। কিন্তু যদি তোমরা বাইরে থেকে ঘুরিয়ে এনে বাইরে থেকে ঘুরিয়ে এনে যদি হাত পাগুলো মুছিয়ে দাও, হ্যাঁ, জল দিয়ে ধুইয়ে দাও, তাহলে টিক্সগুলো তো আসবে না, সেটা একটা ব্যাপার। আর রেগুলার সপ্তাহে যেদিন স্নান করাবে তার আগের দিন তেল মাসাজ করবে। এবার তেলটা কি? তেলটা হবে কোকোনাট অয়েল। ঠিক আছে, কোকোনাট অয়েল মানে নারকেল তেল, আর হচ্ছে নিম তেল। এবার নিম তেলটা তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, ঠিক আছে, কিন্তু দেখবে যেন সেটা ভালো হয়। এই না যে খোলা তেল নিয়ে চলে আসলে বা এরকম কিছু। আমি সেটাও এনেছিলাম। আমি প্রথমে অনেকই ব্র্যান্ডের দেখবে নিম তেল পাওয়া যায়। নিম তেলগুলোকে যখন তোমরা ঢাকনাটা ওপেন করবে না, তখন এমন একটা মানে বাজে একটা স্মেল এবং খুবই মানে তেতো টাইপের। তো তাহলে হচ্ছে কিন্তু এরকম না যে বাজার থেকে তোমরা মানে কিনে নিয়ে চলে আসলে খোলা তেল, ওটা নেবে না। ওটাও আমি নিয়ে দেখেছি, কোনো কাজ করে না। তো যাই হোক, এই দুটো তেল মেশাবে। নারকেল তেলটা এরকম মানে 2:1। যদি নারকেল তেলটা তোমরা 2 চামচ নাও, আর তাহলে হচ্ছে 1 চামচ নেবে নিম অয়েলটা। দুটোকে মিক্স করে দেন ভালো করে গায়ের মধ্যে দিয়ে দেবে, মাসাজ করে দেবে স্ক্যাল্পে, সব জায়গাতে। এই তেলগুলোতে অ্যালার্জি হয় না, আমি দেখেছি। তবু তোমরা একটু দেখে নেবে যাতে ওতে অ্যালার্জি না হয়। আমার বাচ্চাগুলোর তো হয় না। এটা দিয়ে ভালো করে মাসাজ করে আমি দেখাচ্ছি কিরকম করে করি। যে কোনো একটা বোতলে ভরে নেবে যেটাতে এরকম টাইপের ব্রাশ থাকে, হ্যাঁ, তাহলে এটা দিতে সুবিধা হয়। ওদের যেহেতু লোম, তেলটা আমি আগে এর মধ্যে ভরে নিয়েছি। তারপর দেখো এরকম করে দিয়ে দেবে। এই যে দেখা যাচ্ছে তেলগুলো, এই যে তেলগুলো পড়ছে, ঠিক আছে। এরম করে সমস্ত জায়গায় দিয়ে ভালো করে তেলটা দিতে হবে। তারপরে একটু মাসাজ করতে হবে। মাসাজ করে এটা হচ্ছে ওভারনাইট রেখে দিতে হবে। ওভারনাইট রেখে দেওয়ার পরে পরের দিন সকালে, আমি যেমন এটা স্যাটারডে করি আর সানডেতে ওদেরকে স্নান করাই। তো করানোর পর স্নান করাবে শ্যাম্পু দিয়ে, যেগুলো শ্যাম্পু তোমরা ইউজ করো। তবে আমি শ্যাম্পু ইউজ করি, আমি যেটা নিজে করছি সেটাই বলছি। সেটা হচ্ছে হিমালয়ের একটা অ্যান্টিটিক্স বলে একটা শ্যাম্পু হয়, সেটা আমি ইউজ করি। সেটা আমার খুব ভালো লাগে। আমি মাঝখানে অন্য শ্যাম্পুও ইউজ করেছিলাম, কিন্তু আমার ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। এটা ভীষণ ভালো লেগেছে, তাই আমি বললাম। তাছাড়া তোমরা যেটা শ্যাম্পু দিয়ে ইউজ করো সেটা করাতে পারো। আমি এই প্রসেসটাই করি, সত্যি বলছি। আর কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু করি না, কিন্তু এতেই ওদের গায়ের মানে যে লোমটা চকচক করে,
আর হচ্ছে কোনো ধরনের কোনো উকুন গায়ের মধ্যে নেই, মানে কোনো টিক্স নেই, কিছু না, একটাও খুঁজলে পাবে না। আমার বাচ্চারা বাইরে ঘুরতে যায়, প্রতিদিন যায়, ঠিক আছে। আমরা যখন যাই আমাদের আশেপাশে আরও অনেক স্ট্রিট ডগসরা থাকে, হ্যাঁ, তো ওগুলোও আমার, তো কিন্তু কোনো উকুন টুকুন আসে না। এবার কি হয়, উকুন একটা থেকে আরেকটাতে, একটা বাচ্চা থেকে একটা বাচ্চাতে চলে যাই, কিন্তু হচ্ছে এই প্রসেসটা করলে পরে কোনো ধরনের টিক্স আসবে না, ইভেন হবেও না। তো ট্রাই করতে পারো। ওকে, বাই।